নবী এবং রাসূলদের সম্পর্কে আমাদের আরও 4টা ধারণা স্পষ্ট থাকতে হবে। 4টা ধারণা স্পষ্ট থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে নবীরা নিষ্পাপ। এই বিশ্বাস, এই আকীদা প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে থাকতে হবে। নবীদের কোনো গুনাহ নাই। নবীদের আগের পিছনের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবীদের সামনের পিছনের কোনো গুনাহ নাই, অতীত ভবিষ্যতের কোনো গুনাহ নাই। সমস্ত গুনাহ যিনি মাফ করছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। নবীজি দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, দীর্ঘ সময়। নবীজির স্ত্রী হযরত আয়েশা এক রাতে চিন্তা করলেন যে নবীর সাথে আমি একটু পিছনে নামাজে দাঁড়াই। তিনি নবীজির সাথে নামাজে দাঁড়ালেন। নবীজি লম্বা কিরাত পড়ছে, লম্বা রুকু, লম্বা সিজদা। নবীজি সিজদায় চলে গেছে। হযরত আয়েশা চিন্তা করলেন নবীজি মনে হয় বেঁচে নাই, মারা গেছে। মানে এত লম্বা সিজদা দিছে, সিজদাতে উঠতেছে না। উনি নামাজ শেষ করে একা একা পায়ে চিপটি কাটলেন, দেখলেন নবীজি হাত পা নাড়াচ্ছে। হযরত আয়েশা বলেন আমার মনে হলো নবীজি এখনো জীবিত আছে। নবী সালাম শেষ করলো। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিছে, সামনে পিছনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কেন আল্লাহর ইবাদত করেন? নবীজি বলেন আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আগে পরে সব গুনাহ মাফ করছেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আর আজকে আমাদের গুনাহ অহরহ, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, দিনে দিন আমাদের গুনাহ, তারপর আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। আর নবীদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তারপরও নবীরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত সিজদায় কাটাই দিছে, কিরাতে কাটাই দিছে, রুকুতে কাটাই দিছে, আল্লাহর তাসবিহ তাহলিলে কাটাই দিছে। আর আমাদের শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু আমরা। তাহলে নবীদের ব্যাপারে আমাদের এইটা ধারণা থাকতে হবে স্পষ্ট যে নবীরা মাসুম, বেগুনাহ, ওনাদের আমলনামায় কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে 2 নাম্বার আমাদের আকীদা নবীদের সম্পর্কে থাকতে হবে। সেটা হচ্ছে নবী এবং রাসূলদেরকে কোনো কারণে দোষারোপ করা যাবে না। নবী এবং রাসূলের কোনো দোষ ধরা যাবে, দোষারোপ করা নবী রাসূলদেরকে কোনো ক্রমেই যাবে না। উনাদের যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনারা সংশোধন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য আমরা উম্মাহ হিসেবে নবীরা নির্দোষ, ওনাদের কোনো দোষ নাই, এই বিশ্বাস, এটা ইমানের দাবি, এটা রাখতে হবে। আমরা এখানে যারা শুনছি আমাদের ইমানের দাবি হচ্ছে নবীরা নির্দোষ, নবীদের কোনো দোষ নাই।